বাড়িতে নিরামিষ আর আমিষ এই দুটো যদি ঝামেলা থাকে তবে কিন্তু রান্না করার বেশ ঝামেলা চাপের হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা সবজি কিভাবে দুভাবে রান্না করা যায় সেটাই এই ভিডিওতে দেখিয়েছে। হাই এভরিওয়ান, আমি উমা বলছি। আজকে আলু বরবটি সবজি নিরামিষ আর আমিষ পদ্ধতিতে। কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরা দিয়ে দিয়েছি। এবার দিয়েছি বেশি করে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা। এবার এগুলো একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়ে ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং ভাজাও হয়ে যায়। 3-4 মিনিট ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। এই তরকারিটার মধ্যে যদি রসুন বাটা দাও তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। আমরা যেরকম নিরামিষ রান্নার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা সবই খাই, আবার অনেকে কিন্তু রসুন পেঁয়াজ খান না। সেক্ষেত্রে তোমরা আদা বাটা দিয়ে করবে, পেঁয়াজ আর রসুন বাটাটা স্কিপ করে দেবে। এবার রসুন দিয়ে 1-2 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বরবটি আর আলু। বরবটিগুলো ভাজা একটু 1-2 মিনিট ভেজে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর এখানে দেব ধনে গুঁড়ো। রসুনের সাথে না ধনে গুঁড়োটার কম্বিনেশনটা খুব ভালো লাগে। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, একদম স্লো করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে মশলাগুলোর সাথে ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার দেখো এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিলাম আর পুরো মশলা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে অল্প জল দিয়ে এটাকে রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। এবার তোমরা যদি গ্রেভি খাও তাহলে একটু বেশি জল দেবে, আর যদি মাখা মাখা শুকনো খাও তাহলে জল কম দেবে। আলুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আলু সেদ্ধ হওয়ার পরে কিন্তু চিনি না দিলে আলু সেদ্ধ হবে না। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর এবার নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। এবার নিরামিষ এই তরকারিটা তুলে রাখলাম। আর যারা রসুন বা পেঁয়াজ খাও না তারা আদা বাটা দিয়ে করবে। আগে থেকে দেখো চিংড়ি মাছ ভেজে রেখেছি। এবার বাকি সবজিটার মধ্যে আমি চিংড়ি মাছ ভাজাটা মিশিয়ে দিয়ে ব্যাস একটুখানি নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছ আগেই ভালো করে ভেজে রেখেছিলাম। এবার দেখো নিরামিষ আমিষ দুটো পদ একসাথেই রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু টাইম ম্যানেজমেন্ট আমাদের করতে হবে। একই সবজি আমরা 2 পদে করতে পারলাম, তাই তো? আর কেমন লাগলো রেসিপিটা জানিও। চিংড়ি মাছ দেওয়ার জন্য কিন্তু অসাধারণ লাগবে। তোমরা এটা ট্রাই করে দেখো, রুটি পরাঠা বা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক করে দিও। আর যারা আমার এখনও বন্ধু হওনি তারা প্লিজ বন্ধু হয়ে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। আজ এখানেই শেষ করলাম।